বাবা বাবা আমি বাইনা ধরেছে গাড়ি চালাবে মেয়ে বন্ধুরা। না আমি চালাবো। তুই পারবি না টিনা? মা আমাকে দিতে বলো, নাহলে কিন্তু আমি গাড়ি থেকে নেমে গাড়ি থেকে নেমে যাবে। পারবি না, আমি তাই মেন রোডে গাড়ি চালাতে সাহস পাচ্ছি না। এই তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমি এই তো সাহেব নেমে গেল ড্রাইভিং সিট থেকে। পারবি তো টিনা? দেখো না, হ্যালো গুগল, মেন রোডে কিভাবে গুগল গাড়ি থেকে চালাতে শিখে হয়। নেবে। কি হলো, এসো। তুই যে আমরা কেউ কেউ যাবে না। এই বেরিয়ে আসো তো। কি হয়েছে? এই তুমি আমার বোনকে এদেরকে বিয়ে দেবে বলে লোভ দেখিয়ে টাকা নিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার তো একটাই বোন, এতজনকে কি করে বিয়ে দেবো? একটা কম্পিটিশনে যে জিতবে আমার বোন তার গলায় মালা দেবে। দারুণ কম্পিটিশন কিন্তু এমন হয়। বন্ধুরা। দেখো, খেলার নিয়মটা হলো তোমাদের দিকে না দেখে আমার বউ গান চালাবে, আর তোমাদেরকে এই ঝাঁটা হাতে হাতে পাস করতে হবে। গান বন্ধ হওয়ার সাথে সাথে যার হাতে ঝাঁটা থাকবে তার কপালে ঝাঁটা, সে আজকের খেলার কম্পিটিশন থেকে নিয়ম বাদ বলে যাবে। দিল ওর এইভাবে শেষ বন্ধুরা। পর্যন্ত যে থাকবে আমার শালি তার গলায় মালা দেবে। ওকে, ঠিক আছে, নাও গান চালু করো, স্টার্ট। স্টার্ট। অর্ণব আউট। একজন আউট হয়ে গেল। স্টার্ট। সাহেব আউট। সাহেব আউট। আউট। স্টার্ট। সায়ন আউট। সায়ন আউট হয়ে গেল, আর দুইজন বাকি। নাও স্টার্ট। এ বোন, এবার যে আছে তুই তার গলায় মালা দে যা। আজ থেকে এই তুমি তো, আমার বর। জামাইটাকে বিয়ে করে নিল। আরে তোমাকে কে গেম খেলতে বলেছে? দেখো, যা হবার হয়ে গেছে, দুই বোন একসাথে মিলেমিশে সংসার করো। কি গো বাবা, তুমি বাবা রাস্তায় ওষুধ এসে খাবে অন্ধকারে না, বসে আছো কেন? রাস্তার ধারে বসে আছে। হাত থেকে বের করে দিয়েছে। চলো তো কই দেখি, ওর একদিন কি আমার একদিন। স্নেহা, হ্যাঁ বলো। তুমি বাবাকে ঘরের থেকে বের করে দিয়েছো? ঠিক করেছি। ঠিক করেছো? তা কি করবো, এত রাত্রে বৃষ্টিতে ভিজে ভিজে কি ওষুধ নিয়ে আসলাম, তোমার বাবা খাচ্ছে না। ওষুধ বাবা না তুমি ওষুধ খেলে খাওনি তুমি কেন? তো ওষুধ না খেলে তোমার রোগ সারবে? আমি খাবো না। খাবে তাহলে না। যাও, ঘর থেকে চলে যাও। ফেলছো কেন? আমি বাবাকে বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলছে। দাও বাবা, ওষুধটা খেয়ে নাও তো। হ্যাঁ, খাচ্ছি, তোমরা যাও। এই তো জান্নাত দিয়ে ছেড়ে দিল। ওষুধটা খেয়েছো? তাহলে এটা কি? এ কি গো, এদিকে আসো তো। ধরা পড়ে গেছে বইয়ের হাতে। ওষুধটা খাবি কি, জানলা থেকে বারবার ফেলে দিচ্ছে। কই হা করো তো। খায়নি। ওই দাও, খাইনি কেন, জল ঢালো তো। কই দেখি হা করো তো। খেয়ে নিয়েছে। এবার ঠিক আছে। এই তো বমি করে ওই দেখো, দিয়েছে ওষুধটা পাল্টি বমি করে করে। বার করে দিয়েছে। এই ওষুধ যখন খাবে না, ইনজেকশন দিয়ে নিয়ে আসি, চলো। আমার ছেলে আসুক, তোমাকে ঘর থেকে বের করে দেবে। ঠিক আছে, তোমার ছেলে আসুক। ছেলে বউকে ঘর থেকে কাকে বের করে রাখবে না, মাকে বন্ধুরা, ঘর থেকে মাকে বের না করে সেটা বউকে? আমিও দেখবো। এই কি হয়েছে অন্নদা? ললিত, তোমার মাকে এক্ষুনি ঘর থেকে তাড়াতে হবে। আরে কি হয়েছে বলবে তো? কিছু হয়নি, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, না আমি এই বাড়িতে থাকবো। মা, কি হয়েছে গো? গায়ে জ্বর বলে রান্না বান্না করে একটু শুয়েছিলাম। শুয়েছিলে? আর এই কাপড়গুলো কি তোমার বাবা এসে কাচবে? এগুলো তো কালই কাচলাম বৌমা। দেখেছো কিরকম মুখে মুখে তর্ক করছে? ললিত, শাশুড়ি তোমার মাকে মাকে বলছে ঘর থেকে বন্ধুরা, বের করো, দেখো, নইলে যে আমার বাবা মুখে কিন্তু মুখে উকিল, তর্ক তোমাদেরকে করে। জেলের ভাত খাবিয়ে ছাড়বো। মা, তুমি এ বাড়ি থেকে চলে যাও। আমি কোথায় যাবো বাবা? চলো না, আমি তোমাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি। থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস বাবা। মা ছেড়ে চলে গেল বন্ধুরা ভাত ছেলেকে। দাও অন্নদা। ভাত বেড়ে খাও। ললিত, আজ আমি তোর মায়ের পছন্দের কথা মাছের মনে ঝাল পড়ছে করেছি। বন্ধুরা। ভাত বেড়ে না দিলে আমি খাবো না। ঠিক আছে, খেতে হবে, আসলে বলো। ও মা, আজ রাতে খাবো না। না বাবা, রাতে না খেলে শরীর খারাপ করবে। খেয়ে নে বাবা। দূর, বেড়ে দিলে আমি খাবোই না। মা, 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 তুমি আমার মাকে দেখেছো এখনই? অন্নদা, এ অন্নদা। এই তো মদ খেয়েছে বউকে কিন্তু বন্ধুরা তুমি শাস্তি মদ খেয়ে ঘরে দিচ্ছে। ঢুকেছো? বেশ করেছি, তোমার জন্য আমার মাকে আমি বের করে দিয়েছি। তোমারও এই বাড়িতে আর কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। তুই আমার গায়ে হাত দিয়েছিস, একটা উকিলের মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোর কি ব্যবস্থা করে দেখ। এই তো চলে এসছে। তুমি একদম এই ঘরে উঠবে না।
তুমি তুমি আমার বাবার ঘরে কি করছো আর কোন অধিকারে আমাকে আটকাচ্ছো? আমি অধিকার দিয়েছি ওনাকে। বাবা হ্যাঁ, একজন আইনজীবী হয়ে একটা অসহায় মানুষের অবলম্বন হওয়াটা কিন্তু মানবাধিকার। আর তোর জন্য এই মানুষটা অসহায় হয়েছে, তাই তোর পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। বাবা, তুমি যদি আমার শাশুড়িকে নিয়ে সংসার করো তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে তোর মরা মায়ের কথা মনে করে এই মানুষটাকে বাড়ি নিয়ে গিয়ে দেবী রূপে পুজো কর, যা। চলুন মা, আজ থেকে আমি আপনাকে দেবী রূপে পুজো করব। নমস্কার। নমস্কার, আসুন। দেখলেন তো, সঠিক রোগের দারুণ কথা বলেছো। অসুখ সারে। হ্যাঁ মেয়ে, দাঁড়া দাঁড়া। কে এটা? বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসি। রে, তুই আমার মেয়েকে খাওয়াতে পারবি? হ্যাঁ আমি তো জাদু জানি। তার জাদু মানে ও জানে। জাদু করে আমার মেয়েকে বশ করেছে গো। ওসব বাদ দাও তো, ফালতু কথা। জাদু করে আবার কাউকে পটানো যায় না? কই আমাকে জাদু করে দেখা তো। আপনি আমার জাদু দেখবেন? কই আমাকে জাদু করে বশ করো তো। আচ্ছা ঠিক আছে, আগে শ্বশুর মশাইকে দেখাই, তারপরে আপনাকে দেখাচ্ছি। খোলো দেখি জামা প্যান্টটা, শ্বশুর মশাইকে করো ল্যাংটা। শাশুড়ি মা, আপনিও কি শ্বশুরের মতো জাদু না দেখবেন? আর না না, দেখে আমাকে সব জাদু পূরণ করে হয়ে দেখাতে হবে না, গেছে। তুমি আমার মেয়েকে নিয়ে যাও। না না, একটু দেখাই। না না, আমাকে দেখাতে হবে না, তুমি আমার মেয়েকে দেখাও। এই মেয়ে, তো কেউ কি এই জাদু দেখিয়ে বশ করিয়েছে? হ্যাঁ, বড় খোকা, অরবিন্দ তাকে দেখো বন্ধুরা, কত কষ্ট, না খেয়ে মারা গেল। দাদু তুমি কথা বলো না কেন? কোথায় যাচ্ছো? বাবা মারা গেছে, বাবার বডিটা তো শ্মশানে নিয়ে যেতে হবে। কেন তোমার আর ভাইয়েরা বেরোতে পারছে না? বাবার শ্মশানে সম্পত্তিতে নিয়ে সবাই যাবে। সমান ভাগে ভাগ করেছে। ঘরে ঢোকো। বাবা বাবা ঠাকুরটা মরে গেছে। মরেছে তো কি আছে? তোর কাকা জানেরা তো আছে, সব দায়িত্ব কি তোর বাবার? দায়িত্ব আর কোথায় নিতে পারলাম? বাবা বেঁচে থাকতে তো এক মুঠো ভাতও খেতে দিলাম না, না খেতে পেয়ে বেচারা মারা গেল। তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বাবাকে আমি খেতে দেই না? এ মেজদা, বাবা এখানে মরে পড়ে আছে, তোর এখন কেউ ঘর দিয়ে বেরোচ্ছিস না কেন? তোরা তো এতজন আছিস, জান আমাকে কি যেতে হবে? ঠিক বলেছ। বাহ, বদা দেখিচ্ছে তোকে, তুই দেখাচ্ছিস আমাকে। তাহলে বডি থাক, পরে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, সব টাকা কি আমাদের নাকি? বাবা সম্পত্তি তো সবাই সমান ভাগ নিয়েছে। এই চলে আসো। কিরে গোপাল, তোর কোনো ছেলেই তো বেরোচ্ছে কোনো না। ছেলেই বেরোচ্ছে জানিস না। আমি হাতটা যখন মরে বেরিয়ে গেল। গেছিলাম আমার একমাত্র ছেলে স্বর্গরতে করে পোড়াতে নিয়ে গেছে। কানাই, তোর এক ছেলে বলে তুই না আমাকে একদিন বলেছিলি আমার এই ছেলে না দেখলে ও ছেলে দেখবে, ও ছেলে না দেখলে সে ছেলে দেখবে, আর তোকে দেখার কেউ নেই। জানিস আমি না খেতে পেয়ে মরেছি। এরা তো আমার শ্রাদ্ধটাও দেবে না। আমি কোনো দিন এই নরক থেকে মুক্তি পাবো না। তোরা যদি কেউ না টাকা দিস, বাবার বডিটা পড়াবো কেমন করে? তুমি একটা কাজ করো, নদীর ধারে কোদালটা নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, প্রচন্ড গন্ধ বেরোছে। প্রচন্ড গন্ধ। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কোদাল নিয়ে আমাকে নদীর ধারে পুঁতে দিতে যাচ্ছে। জানিস কেন, তোর ছেলে যেদিন তোকে পড়াচ্ছিল আমি দেখেছি চিতার ধোঁয়ায় চড়ে তুই স্বর্গে যাচ্ছিলি। সেদিন আমিও দেখে মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছিলাম। ভেবেছিলাম আমার ছেলেরাও যেদিন আমার চিতায় আগুন দেবে আমিও চিতার ধোঁয়ায় চড়ে স্বর্গে যাব। শোনো, আমি জোনাকি চোখ বন্ধ এখানে করছি, দারুণ যে এসে খেলা ফোটাবে, লাগিয়েছে জোনাকি না বলতে বন্ধুরা, পারে, আবার জোনাকি জোনাকিকে তাকেই বিয়ে করবে। আর যদি জোনাকিকে বলতে বিয়ে পারে করার তাহলে জন্য। শেষ পর্যন্ত যে সাধু হবে জোনাকি তাকেই বিয়ে করবে। ঠিক আছে ঠিক আছে। আয় তো আমার লেবু। না আমি লেবু চলে গেল। যা বল। কেচোর 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 মনে হয়। আরে দাঁড়াও, আমি এখনো নাম বলিনি, তুমি চোর, সরো। আয় তো আমার কলা। এবার কলা। চোর আমি ঠিক খুঁজে বের করে নেবো। তুমি হাতে ধুলো ঝাড়ছো মানে তুমি চোর, সরো। সরি। আয় তো আমার আলু। এবার আলু। এই এত বড় বড় জুতোর দাগ কার? এখানে তো আমারই একমাত্র পা বড়। তাহলে তুমি চোর, তোমাকে বিয়ে করতে হবে না, সরো। বালের কপালে বালের কপালে আয় তো আমার কিচ্ছু সুপারি। নেই। বান্দরের মতন চার হাত পায়ের শব্দ পেয়েছি মানে তুমি, সরো। যা, তুই আর কি দেখছিস? সাধু সাজা জোনাকে বিয়েতে করে নে।